কানাডার রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে অসম্মান করার পাশাপাশি জঘন্য কাজ করেছেন। কানাডাকে ৫১তম স্টেট করার তীব্র বিরোধিতা করে কড়া প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন তারা। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ থেকে অবৈধ অভিবাসীদের বহিষ্কারে ফেডারেল সরকারের ব্যয় $৩১৫ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। বৃহস্পতিবার আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পানামা খাল, গ্রিনল্যান্ড ও কানাডা দখলের ডোনাল্ড ট্রাম্পের হুমকি আমেরিকার সাথে বিশ্ব সম্প্রদায়ের সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফ্লোরিডার সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস কুরবেলো বলেছেন, আমেরিকার বাণিজ্যিক স্বার্থেই পানামা খাল নিয়ে এমন অবস্থান নিয়েছেন ট্রাম্প। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডি আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে তিনি একথা বলেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন, আহত অন্তত ১০ জন। শুক্রবার সকাল ১১টার দিকে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সচিবালয় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আগের তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে বৃহস্পতিবার রাতে ৮ সদস্যের এই কমিটি গঠন করা হয়। সচিবালয় অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে সরকার ঘটিত উচ্চ পর্যায়ের তদন্ত দল। এই ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন সিভিল ডিফেন্সের মহাপরিচালক মোহাম্মদ জাহেদ কামাল। সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। সেক্টর ভিত্তিতে সিন্ডিকেটের হাত বদল হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে যশোর দলটির কর্মী সম্মেলনে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অভিশংসনের পক্ষে রায় দেওয়ার ২ সপ্তাহের মাথায় দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুকেও অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। অভিশংসনের বিষয়টি মেনে নিয়ে ঝামেলা এড়াতে দ্রুত সরে যাবেন বলে নিশ্চিত করেছেন হান। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে স্টিভেন স্মিথের ১৪০ রানের অনবদ্য ইনিংসের উপর ভর করে ৪৭৪ রান করে অস্ট্রেলিয়া। শুরুতে ভালো খেললেও শেষ বেলায় ৬ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারী ভারত।